প্রিয় দিনী ভাই ও বোন, আপনি কি জানেন আপনার সংসারে উন্নতি বরকত হচ্ছে না? কারণ হলো আপনি এমন এমন পাপে আপনি জড়িত আছেন, আপনি এমন গুনাহ করেছেন যে গুনাহের কারণে আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট, নারাজ, আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে আছেন, রাগান্বিত হয়ে আছেন। আপনি কি জীবনে কখনো তাওবা করেছেন? 2 রাকাত তাওবার নামাজ পড়ে কি আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন? চোখের পানি ছেড়েছেন যে আল্লাহ অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি গফুর, আপনি গফফার, আপনি মেহেরবানি করে মাফ করে দেন। এমন করে তো একটা দিন দোয়া করলেন না, মুনাজাত করলেন না, তাওবা করলেন না। যারা আজকে পরিবারে অশান্তিতে আছেন, শ্বশুর শাশুড়ি অশান্তি, স্বামী কথা শুনছে না, স্ত্রী অবাধ্য, সন্তানগুলা অবাধ্য, আয় উন্নতি হচ্ছে না, এর পিছনে গুনাহের কারণে এই অশান্তিগুলা। আজকে আপনাদেরকে 2 রাকাত তাওবার নামাজ পরিপূর্ণ প্র্যাকটিক্যালে আপনাদেরকে শিখিয়ে দিব, জানিয়ে দিব কি করে 2 রাকাত তাওবার নামাজ পড়েন। আর সবচেয়ে আপনাদের জন্য সুখবর হলো ওই 2 রাকাত নামাজ যদি আপনি একনিষ্ঠতার সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সব গুনাহ ক্ষমা করে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, জীবনে একবার হলেও এই 2 রাকাত তাওবার নামাজ পড়ুন। যদি সম্ভব হয় প্রত্যেক বছর পড়ুন, যদি সম্ভব হয় প্রত্যেক মাসে পড়ুন। আরে মাস তো পবিত্র রমাদানুল মুবারক, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আমাদের পাপের অভাব নাই, গুনাহের অভাব নেই। আমাদের হৃদয়টা, কলবটা হচ্ছে স্বচ্ছ, সাদা, নির্মল। কিন্তু যখন আমরা একটি গুনাহ করি, সাদা কলবের মধ্যে একটি কালো স্পট পড়ে যায়, দাগ পড়ে যায়। 2টি গুনাহ করলে 2টি দাগ পড়ে যায়, 3টি গুনাহ করলে 3টি দাগ পড়ে যায়। এমন করে করে হৃদয়টা, কলবটা যখন কালো হয়ে যায়, তখন আর নামাজ ভালো লাগে না, তখন গুনাহের কাজটাকে বড় পছন্দ হয়, ভালো লাগে, কিন্তু কখনো তওবার সুযোগ হয় না। এজন্য আমার মা ও বোন ও মুসলিম ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলি, জীবনে চোখ দ্বারা অনেক গুনাহ করেছেন, বেগানা নারীর দিকে তাকিয়েছেন, জিনা করেছেন, অশ্লীল ছবি সিনেমা দেখেছেন। আজকে 2 রাকাত নামাজ পড়ুন, নিয়মটি জেনে পবিত্র হয়ে 2 রাকাত নামাজ পড়ুন। বিশ্বাস করুন, চোখের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এ হাত দ্বারা কত মানুষের ক্ষতি করেছেন, অন্যায় সিগনেচার দিয়েছেন, অন্যায়ভাবে সাক্ষী দিয়েছেন, এ হাত দিয়ে কত মানুষকে আঘাত করেছেন। বিশ্বাস করুন, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে যদি খাঁটি তাওবা করতে পারেন, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এই পা দ্বারা যত গুনাহ করেছেন, গুনাহের দিকে হেঁটে হেঁটে চলেছেন, যদি আপনি খাঁটি তাওবা করতে পারেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যতই বড় পাপী হও না কেন, যত বেশি পাপ থাকুক না কেন, কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, ইয়া ইবাদি, আমি আল্লাহ আমার বান্দাদেরকে ডাকছি, আল্লাযীনা আসরাফু, যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, গুনাহ করেছে, বড় গুনাহ করেছে, ছোট গুনাহ করেছে, রাতে গুনাহ করেছে, দিনে গুনাহ করেছে, পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ তো সব জানি, সব দেখি। শত গুনাহ থাকার পরেও তারা যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তারা যেন নিরাশ না হয়। আমি আল্লাহ হাবিব আপনার সাথে ওয়াদা করলাম, তারা যদি খাঁটি তাওবা করতে পারে আর তাদের আমলনামায় যদি শিরিক না থাকে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিব, গুনাহগুলা মাফ করে দিব। আল্লাহু আকবার।
আল্লাহ পাক কেমন করে ক্ষমা করেন? সবচেয়ে বড় পাপীকেও আল্লাহ ক্ষমা করে দেন। ছোট্ট একটি ঘটনা বলে তারপরে তাওবার নামাজের নিয়ম বলে দিব। নিয়ত কিভাবে, কোন সূরা দিয়ে নামাজ পড়বেন, তারপর নামাজ শেষে আপনি কি কি দোয়া পড়বেন, মুনাজাত কিভাবে পড়বেন, শুরুতে কি পড়বেন, মাঝে কি পড়বেন, শেষে কি পড়বেন, সব বলে দিব। হযরত মুসা সাল্লাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেন, এজন্য তিনাকে বলা হয় মুসা কালিমুল্লাহ। আল্লাহকে একদিন বললেন, মালিক পরওয়ারদিগার রব্বুল আলামিন, আমার উম্মতের মধ্য থেকে সব থেকে বড় গুনাহগার, সব থেকে বড় পাপী আমার উম্মতটাকে দেখতে চাই। আল্লাহ পাক বললেন, মুসা পাহাড় থেকে নেমে পাহাড়ের পদদেশ দিয়ে একটি রাস্তা গেছে, ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবে। ডান দিক থেকে একজন যুবক, একজন পুরুষ যাবে। ওই যুবক হলো তোমার উম্মতের মধ্য থেকে সবচেয়ে বড় পাপী। আল্লাহ পাক আবার মুসা সাল্লাম বললেন, রব্বুল আলামিন পরওয়ারদিগার মালিক, আমার উম্মতের মধ্য থেকে সব থেকে বড় নেককার ইমানদার আপনার প্রিয় বান্দাকে আমি দেখতে চাই। আল্লাহ পাক বললেন, মুসা এই যে বাম দিক থেকে সন্ধ্যার সময় একজন যুবক, একজন পুরুষ আসবে, ওই যুবকটি, পুরুষটি হলো তোমার উম্মতের মধ্য থেকে সব থেকে প্রিয় আর পছন্দের নেককার। আল্লাহু আকবার। মুসা সাল্লাম সকালবেলা রাস্তার পাশে দাঁড়িয়ে রইলেন। ডান দিক থেকে একজন যুবক আসছেন আর তার সন্তান কাঁধে করে নিয়ে যাচ্ছেন। মুসা সাল্লাম তাকিয়ে তাকিয়ে দেখতেছেন আর বলতেছেন, হায় আফসোস, আমার উম্মতের মধ্য থেকে সবচেয়ে বড় গুনাহগার হচ্ছ তুমি। সন্ধ্যার সময় আবার অপেক্ষা করছেন। বাদিক থেকে একজন যুবক আসতেছে, তার কাঁধে সন্তান দেখা যায়। দেখতেছেন যে একজন যুবক সন্তানকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন, মুসা আল্লাহ পাকের শ্রেষ্ঠ, আল্লাহ পাকের যত নবী আছে সারা নবীদের মধ্যে অন্যতম একজন হচ্ছে মুসা। হযরত মুসা সাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, বললেন, যেই লোকটি সকালবেলা গেল সবচেয়ে বড় পাপী আর বিকালবেলা সবচেয়ে বড় নেককার হয়ে যাচ্ছে, কারণ কি? ইয়া রাব্বুল আলামিন, মালিক পরওয়ারদিগার, কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তার সন্তানকে নিয়ে যখন জঙ্গলার মধ্যে গেছে, কাঠ কাটতেছে, সন্তান বলতেছে, বাবা, ও বাবা, এই জঙ্গল থেকে বড় আর কোনো কিছু আছে কি? বলতেছে, আছে, জঙ্গল থেকে বড় হলো পাহাড়। পাহাড় থেকে বড় কোনো কিছু আছে কি? বলতেছে, হ্যাঁ বাবা আছে, পাহাড় থেকে বড় হলো আল্লাহর অনন্য সৃষ্টি আসমান। এবার ছেলে আবার প্রশ্ন করলো, আসমান থেকে বড় কোনো কিছু আছে কি? যুবকটি চোখের পানি ছেড়ে দিলেন, কান্না করে দিলেন, লজ্জিত হয়ে গেলেন, দিল থেকে লজ্জিত হয়ে গেলেন। বলতেছেন, হ্যাঁ আমার পাপ, এই পাপের চেয়েও বেশি বড়। সন্তান জিজ্ঞেস করলেন, পাপের চেয়েও বড় আর কোনো কিছু আছে কি? বলতেছে, আছে, পাপের চেয়েও অনেক 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 গুণ বেশি হলো বড় হলো আল্লাহ পাকের দয়া। এই কথা যে মাত্র বলল মুসা, আমার রহমতের কুদরতি দরিয়ার মধ্যে জোশ মেরে গেছে। আমি আল্লাহ তাকে ক্ষমা করে তোমার উম্মতের শ্রেষ্ঠ বানিয়ে দিলাম তাকে। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, এজন্য হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। গুনাহ করেছেন, ভুল করেছেন, অন্যায় করেছেন, তওবা করতে হবে। এবার আসুন তওবার নামাজের নিয়ম জেনে নেই। আল্লাহর নবী বলেন, কোনো অন্যায় অপরাধ গুনাহ করার পরে তোমরা পবিত্র হয়ে তারপর 2 রাকাত নামাজ পড়ো, খাঁটি তওবা করো, আল্লাহ পাক তোমাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোন, তওবার নামাজ হলো 2 রাকাত। আবার শুনুন, তওবার নামাজ 2 রাকাত। তওবার নামাজটি হলো নফল নামাজ। এটি নফল নামাজ। আপনি নিয়ত করলেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন।
প্রথম রাকাতে পড়বেন সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে পড়বেন সূরা ইখলাস। তারপর সালাম ফিরানোর পরে ইস্তিগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। এবার আসুন আপনাদেরকে তাওবার নামাজ, সালাতুত তাওবার নামাজ আমি নিয়ত থেকে সালাম ফিরান পর্যন্ত প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। মা বোনদেরকে, মা বোন মনোযোগ দিয়ে দেখুন। আপনি নামাজে দাঁড়ানোর আগে আমার মা বোনেরা, মুসলিম ভাইরা একটি কাজ করতে হবে, সেটি হলো পবিত্র হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হবে, নামাজে দাঁড়িয়ে যাবে, তার আগে তোমরা পবিত্র হয়ে নাও। যদি গোসল করার প্রয়োজন হয় গোসল করে নাও, যদি অজুর দরকার হয় অজু করে নাও, কারণ পবিত্রতা ছাড়া নামাজ হয় না, পবিত্রতা ছাড়া নামাজ হবে না। এটা আল্লাহ পাকের কথা। এজন্য প্রথমে গোসল করে নেবেন, অজু করে নেবেন। অজু করে আমার মা বোনেরা জায়নামাজ বিছিয়ে নেবেন। জায়নামাজ বিছিয়ে পবিত্র কাপড়, পবিত্র শরীর নিয়ে জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। ক্যাবলামুখী হয়ে দাঁড়াবেন, পশ্চিম দিকে ক্যাবলামুখী হয়ে সোজাসুজি দাঁড়াবেন। প্রথমে আমি বাংলাতে নিয়ত বলে দিব। বাংলাতে নিয়তের জন্য বলবো, যারা শিক্ষিত মা বোন আছেন ওনাদের জন্য যেন সহজ হয়, এবং যারা পড়াশোনা জানেন না, শিখেন নাই, আপনাদের জন্য যেন সহজ হয়। ক্যাবলামুখী হয়ে দাঁড়িয়ে আপনি বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাওবার নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। প্রথমে বাম হাত, তার উপরে ডান হাত। তারপরে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তারপর বিসমিল্লাহ পড়বেন, আবার বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহু আকবার। রুকুতে যেতে হবে, রুকুর তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদাহ। সোজা হয়ে দাঁড়াতে হবে। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তারপর আল্লাহু আকবার বলে প্রথম সিজদায় সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। বসবেন এক সিজদা দিয়ে, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। দ্বিতীয় সিজদায় তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। প্রথমে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম
সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আবার বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। তারপর রুকুতে যাবেন, রুকুর তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদা। সুজয় দাঁড়াবেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। আল্লাহু আকবার। সিজদায়, সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। দ্বিতীয় সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। তাশাহুদ পড়বেন। التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। তারপর দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। دعاء মাসুরা পড়বেন। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। সালাম ফিরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরাবেন। তারপর প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ইস্তিগফার পড়বেন 100 বার। যারা পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। অথবা ছোট্ট ইস্তিগফারটি পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর দুরূদ শরীফ পড়বেন 10 বার দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তারপর মুনাজাত দিবেন, আখিরি মুনাজাত আল্লাহুম্মা আমিন। চোখের পানি ছেড়ে দিবেন।
জীবনে যত গুনাহ করেছেন সব গুনাহের জন্য তওবা করবেন, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, সব গুনাহগুলো মাফ করে দেন। চোখের পানি ছেড়ে দিবেন আর পড়বেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারপর মুনাজাতের মাঝখানে যে দোয়াটি পড়বেন, এই দোয়াটি পড়লে দুনিয়ার কল্যাণ, টাকা পয়সা, ধন দৌলত, সম্মান, সুখ, শান্তি সব দিবেন। পরকালে ক্ষমা করে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে নিরাপদে রাখবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যাদের মা বাবা কবরে চলে গেছে, মা বাবার জন্য দোয়াটি পড়বেন, সাথে সাথে মা বাবাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তারপরে বাংলাতে যত বিপদ দুঃখ কষ্ট আছে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ প্রতিটি দোয়া কবুল করবেন, বিপদ দূর করে দিবেন। তারপর যা কিছু আপনার প্রয়োজন আছে, হাজত আছে, আল্লাহকে বলবেন, আল্লাহ গাইবি খাজানা থেকে পূরণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, প্রত্যেকটা মা বোন এবং মুসলিম ভাই, আমরা সবাই যেন সঠিকভাবে তাওবার নামাজ যেন পড়তে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।